চতুর্থ দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা কিন্তু চলে গিয়েছিলাম যোশীমঠে। যোশীমঠ ঘুরলাম, ঘুরে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আউলি। এই আউলিটা কিন্তু আমাদের লিস্টে ছিল না। হঠাৎ করে ওখানে গিয়ে মানে যোশীমঠে ঘোরার মানে যেদিন আমরা যোশীমঠে এসে পৌঁছেছি, নাইট স্টে করেছি, সেদিনই এক প্ল্যান হয়েছে যে পরের দিন আমরা যোশীমঠ ঘুরবো, তার সাথে আউলিটাও একসাথে আমরা ঘুরে নেব। তো সকালবেলায় আমাদের যোশীমঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু আমরা চলে গেছি আউলিতে। আউলিতে যদি যাও একদিন হাতে নিয়ে ঘুরবে, ঠিক আছে? না হলে কিন্তু মজা আসবে না, তাড়াহুড়ো হয়ে যাবে। আমাদের মোটামুটি ঠিকই ছিল, ওই 10টা থেকে ওই 2-3টে অবধি মনে হয় আমরা ছিলাম, ঠিক টাইমটা আমি বলতে পারছি না, ওরকম টাইমে ছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু আউলিতে চলে এসেছি। আর তোমাদেরকে নতুন করে কি বলবো, চারিদিকে জুম করে করে তোমাদেরকে তো বরফ দেখাচ্ছি। আর আমরা কিন্তু এখানে গিয়ে তোমাদের একটা ট্রেনে করে রোপওয়ে করে যেতে হবে আরও একটু উঁচুতে। সেখান থেকে কিন্তু তোমরা ঘোড়ায় গাড়ি করে মানে ঘোড়া চড়ে বা জিপও থাকে, মানে ওই ঘোড়া চড়ে যেতে হবে ওই বরফের ওই জায়গাটায়। তো ভীষণই সুন্দর লাগবে, আমি তোমাদেরকে দেখাবো। আর রাস্তাটাও দেখলে যে যখন আমরা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, সেটাও কতটা সুন্দর লাগছিল। তোমাদেরকে এই ভিউটা দেখাবো নিচের। আর যখন রোপওয়ে করে আমরা এই নিচ থেকে ওপরে উঠছিলাম, মানে আউলির টপে উঠছিলাম, সেই সময়টা এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে কি বলবো। আর চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে, মানে বললাম না, মানে ক্যামেরায় দেখা আর নিজের চোখে দেখার মধ্যে একটু হলেও তো ডিফারেন্স রয়েছে, তাই না? আর আমি চেষ্টা করেছি যতটা ডিটেলসে তোমাদেরকে দেখানো যায়, যাতে একটুও তোমাদের মনে না হয় যে তোমরা এখানে আসোনি। আমার চেষ্টা মতন আমি ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। যারা এসেছো তাদের তো একদম আইডিয়া হয়ে গেছে, আর যারা আসোনি তাদের জন্যই কিন্তু এই ডিটেলস ভিডিওটা আমার করা, তোমাদের জন্য। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তো, যখন প্রপার উইন্টার সিজন থাকে সেই সময়টায় কিন্তু এখানে পুরো বরফে ভরা থাকে, ঠিক আছে? তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো। আর আমরা কিন্তু মার্চ মাসের শেষে আর এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে এটা কমপ্লিট করেছি। সেই ক্ষেত্রে আরেকটু আউলি থেকে আরেকটু ওপরের দিকে যখন আমরা ঘোরায় যাব, সেখানে কিন্তু আমরা বরফটা পাবো। আর এই যে জায়গাটা এখন, সেখানে বরফ নেই, সব বরফগুলো গলতে শুরু করেছে। আর এই যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এই যে রোপওয়েটা করে। আর জানো তো, রোপওয়েটা চলতে চলতে হট করে মাঝখানে থামিয়ে দেয়, সেই সময়টা না একটু ভয় ভয় লাগে আর কি। আমি বারবার করে চেষ্টা করছি তোমাদেরকে জুম করে করে বরফের ইয়েটা দেখানোর। আর এখন তো আমি রীতিমতন বরফের মধ্যে দিয়েই যাব, সেটা তোমাদেরকে একদম দেখাবো। আর জানো তো, এই উত্তরাখণ্ডে এসে একটা জিনিস আমার এত ভালো লেগেছে, উত্তরাখণ্ডের পাহাড়গুলো তোমরা জাস্ট একটু দেখো। হ্যাঁ জানি পাহাড় তো একই হয়, কিন্তু আমার এইখানকার পাহাড়টা না কী জানি এত অ্যাট্রাকশান করছে, মানে এত ভালো লাগছে পাহাড়গুলো দেখতে। তার মাঝখানে বরফের ছিটে ভীষণই সুন্দর লাগছে। তো আমরা তো রোপওয়ে করে চলে এসেছি এখানে, তোমরা দেখে নাও, চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ফাইনালি আমরা সমস্ত কিছু বার্গেনিং করে কথাবার্তা বলে এক ঘোড়া পেয়েছি। তো এখানে আমাদের গাইড থাকবে, সে আমাদেরকে ধরে ধরে নিয়ে যাবে। আর ঘোড়ায় করে আমরা কিন্তু অনেকটা ওপরের টপে যাব। দেখো পুরো ডিটেলসে ঘোড়া হর্স রাইডিংটা আমি চেষ্টা করবো আলাদা একটা ভিডিওতে কভার করার, কিন্তু এই একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, আসল মেন অ্যাট্রাকশানটাই নষ্ট হয়ে যাবে, মানে বরফটা তোমাদেরকে দেখাতে পারবো না, মানে লেন্দি ভিডিও হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো ওই জন্য আমি চেষ্টা করি ছোটো ছোটো ক্লিপস নিয়ে তোমাদেরকে দেখানোর। আর যেহেতু এদিক ওদিক পাহাড়ের ওপরে হর্স রাইডিং, মানে বোঝো তো, একটু উঠছে নামছে, আর ঘোড়া একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, মানে লিটারেলি ভীষণই ভয় লাগছিল। যাই হোক, এই যে বরফ দেখা শুরু হয়ে গিয়েছে, অল্প অল্প বরফ। এবার কিন্তু আমরা প্রচুর বরফের মধ্যে দিয়ে যাব। এই যে চারিদিকে শুধু বরফ আর বরফ, আর তার মাঝখান দিয়ে কিন্তু আমি ঘোড়ায় গাড়ি করে যাচ্ছি। আর একটু ওপরে আমরা উঠবো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, মানে বরফ ধরারও দরকার নেই, মানে এরকম করে আমরা যাব। আর ঘোড়ার গাড়ি চড়তে গিয়ে না কোমরটা জাস্ট ব্যথা হয়ে গেছে। দেখো ফাইনালি এসে গেছি আমি আউলিতে, একদম টপে এসে গেছি। দারুণ লাগছে, দারুণ। তোমরা জানাও তোমাদের কীরকম লাগছে দেখে।
জানি না, জানি না। এখান থেকে নিচে নেমে চল, আমরা স্লিপ খেতে খেতে যাই। আমাদের ঘোড়া হর্স রাইড হয়ে গেছে। এবার আমরা আবার এটাতে করে চেয়ার কাট লিফটে করে চলে যাব। কি সুন্দর লাগছে দেখো। এই যে আউলি, আইলা বাউলি। চলো তোমাদেরকে আইলা বাউলিটা দেখিয়ে দিই, কোথায় এসছি আমরা। এই যে আইলা বাউলি, ওখানে যেতে পারছি না আর। হর্স রাইড করে পা আমাদের যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, আর পারছি না। চলো আইলা বাউলি, চলো। ভিডিওটা কর যে দাঁড়াও। ওরা আবার ট্র্যাকিং করবে, দেখ যে ফ্যামিলিটাকে দেখি বাচ্চাকে নিয়ে এলো, তারা ট্র্যাকিং করবে। দেখ হ্যাঁ হ্যাঁ, তারপর ট্র্যাকিং করবে তারা, হর্স রাইডে